আজকে প্রশাসনের বিরুদ্ধে আমাকে মামলা করতে হচ্ছে, এটা একটা লজ্জাজনক ব্যাপার। আমাদের কর্মচারীর কোনো সন্দেহ নাই, আমাদের কর্মচারী যতগুলো আছে সব সৎ। আমাদের আদর্শ গ্রুপের প্রায় 100টা আইটেম আছে। সোয়াবিন, সরিষার তেল, পাম তেল, এই যে বাজারে যত মুদিখানা গোটা জেলার তাদের কাছে তারা হোলসেল বিক্রি করে। পানি, আটা, সবকিছু। না না, ড্রামে 75 গ্রামে। আপনি কি আপনার এই কর্মচারীর মধ্যে কাউকে সন্দেহ করেন? যদি সন্দেহ করেন তার নাম কি করেন? আমার কোনো কর্মচারীর কোনো সন্দেহ নাই, আমাদের কর্মচারীর কোনো সন্দেহ নাই। সন্দেহ বলে আমাদের কর্মচারীর ভিতরে কোনো সন্দেহ নাই। ইনশাল্লাহ আমাদের কর্মচারী যতগুলো আছে সব সৎ, এবং আমি ওসি সাহেবকে আমাদের সমস্ত পেপার দিয়েছি। আমার 23,21,250 টাকার তেল আমি ওনাকে বললাম যে আমার তেলটা ফেরত দেওয়া হয়। আমার এই তেলটা ব্যবহার হয়, আমার বিস্কুট ফ্যাক্টরি আছে সেখানে ব্যবহার হয়। আমি সারা চাঁপাইনবাবগঞ্জে হোলসেল সেল করি, এখানে বিক্রি করা হয়। আমি সোয়াবিন পামল তেল না, আমি সমস্ত তেল বিক্রি করি এবং আমার সরিষার তেলও বিক্রি করি। আমার RS অয়েল মিলও আছে। আমি একটা গ্রুপ কোম্পানি, এজন্য জানাই যে এ ধরনের যে ন্যাক্কারজনক কাজ, এটা খুবই আমি লজ্জিত। কারণ যে আমাদের প্রশাসন আমাদের উপকার করবে, আজকে প্রশাসনের বিরুদ্ধে আমাকে মামলা করতে হচ্ছে, এটা একটা লজ্জাজনক ব্যাপার আমার কাছে মনে হয়। ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম, আমাদের পেপার দিলাম, আমরা বললাম আমাদের যমুনার সেতুর ভিডিও আছে, লোডিং ট্রাকে আছে, আমাদের সব পেপার আছে। উনি কোনো কথাই শুনে না, আমাদেরকে থানাতে বলছে যে আপনারা যান, যথাযথভাবে আপনাদেরকে গাড়ি দেওয়া হবে। আমরা এই সৎ মনে করে আমরা চলে এসেছি। তারপরে উনি বলছে যে কোর্ট থেকে গাড়ি নেন। আত্মসাৎ আমাদের আজকে একটি বিশেষ অন্যায় অত্যাচার, এবং আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ ব্যবসায়ীরা অত্যন্ত আতঙ্কিত। আমাদের বৈধ পথে আমরা ব্যবসা বাণিজ্য করি, সেই ব্যবসার উপরে অন্যায়, মিথ্যা, এবং আমাদের সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা এমন একটি ঘটনা ঘটিয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরা হবে। আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের গণবিপ্লবের পরে, গণঅভ্যুত্থানের পরে পুলিশের যে সুনাম নষ্ট হয়েছিল, সে পুলিশের সুনামটা আবার ফিরে আসবে। কিন্তু কিছু কিছু পুলিশ অফিসারদের কার্যক্রমে আমাদের গোটা পুলিশ ব্যবস্থা এবং দেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বিঘ্ন ঘটছে। আমরা এজন্য সরকারের উচ্চ পর্যায়ে আমরা আবেদন করব যে আমাদের উপর যে অন্যায় অবিচার হয়েছে, আমাদের যে ব্যবসায়ীদেরকে হয়রানি করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যা আপনাদের সামনে তুলে ধরবেন। এ বিষয়ে আমরা পুলিশের বিচার বিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে এর প্রতিকার চাই, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অন্যায় অবিচার এবং আমাদের নিরাপত্তার বিঘ্ন না ঘটে, তার জন্য পদক্ষেপ নেবেন